৩০ দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে আপিল না করলে মৃত্যুদণ্ডই ভোগ করতে হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেক্ষেত্রে একমাত্র পথ খোলা থাকবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার প্রার্থনা। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে সাজার পরোয়ানা পাঠানো হবে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর। অবশ্য ভারতের সদিচ্ছা ছাড়া তাকে আনা সম্ভব নয় বলে মনে করেন ব্যারিস্টার ওমর ফারুক। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতায় টিকে থাকতে ২৪ জুলাই আগস্টে প্রায় ১৫০০ মানুষকে হত্যা করে তৎকালীন ক্ষমতাসীনরা। আহত হয় ২০,০০০-এর বেশি। এ হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আইনে সাজা থেকে বাঁচতে তারা আপিল করতে ৩০ দিন সময় পাবেন বলে জানালেন প্রসিকিউটর গাজী MH তামিম। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী ৩০ দিনের মধ্যে অ্যাপিলের ডিভিশনে, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলিং অবস্থায় জামিন চাইতে পারবেন। আপিলের সময় পার হয়ে গেলে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগই থাকবে বলে জানান ব্যারিস্টার ওমর ফারুক। পরবর্তীতে উনি একটা সুযোগ আছে মার্সি প্রেসিডেন্টের, এই ক্ষেত্রে অনেক দূর হবে, কারণ মার্সি 49 আর্টিকেলটা এখন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, ওখানে বলা আছে প্রেসিডেন্ট যাকে তাকে ক্ষমা করতে পারবে না। দণ্ডিত পলাতকদের দেশে আনতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে সাজার পরোয়ানা পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। তবে ভারত সরকার না চাইলে তাদের ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করেন এ আইনজীবী। ইন্টারপোলের ইটসেলফ হাত পা নাই বা কিছু নাই যে একজনকে ধরে নিয়ে আসবে। ইন্ডিয়ার সাথে কূটনীতিক দেন দরবার করে প্রেশার ক্রিয়েট করে যদি না আনা যায় তাহলে অন্য কোনো প্রক্রিয়া খুব দুরূহ হবে। এদিকে রায় ঘোষণার পর অনলাইনে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাকে দেশে এসে আপিল করার আহ্বান জানান প্রসিকিউটর তামিম। কমপ্লিট জাস্টিস সেটা আলাদা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।